স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সারা দেশে নানা কর্মসূচি, জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মিয়ানমারে বর্ডার গার্ড পুলিশের আরও 50 সদস্যের বাংলাদেশে আশ্রয়, সফলতা বাড়ছে বিদ্রোহীদের। মিল্কি ওয়ে ছায়াপথে বৃহত্তম কৃষ্ণগহ্বর পাওয়ার দাবি বিজ্ঞানীদের, ভর সূর্যের চেয়ে 33 গুণ বেশি। সংবাদের শুরুতেই থাকছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছে। দুপুর 2টার দিকে গাবখান সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক থেমে থাকা দুটি ট্রাক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। নানা কর্মসূচিতে আজ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে। ভোর 6টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় মুজিবনগর স্মৃতিসৌধে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল 9টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। তালিকাটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, এর উপজেলাতে একটা কমিটি আছে, 7 জন মুক্তিযোদ্ধা তৎকালীন যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে। তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। মেহেরপুর ছাড়াও দেশের অন্যান্য স্থানে নানা কর্মসূচিতে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে। সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এছাড়াও বিভিন্ন জেলায় মুজিবনগর সরকারের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ত্যাগ ও রক্তের ইতিহাসের মাইল ফলক ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের 17 এপ্রিল শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। যুদ্ধ শুরুর 3 সপ্তাহের মধ্যে দেশের অভ্যন্তরে নতুন সরকারের শপথ ত্বরান্বিত করে বাঙালির বিজয়কে। On April 17, in Mujibnagar, মুক্তিযুদ্ধ শুরুর 23 দিনের মাথায় শপথ নেন বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। তখন বাংলাদেশের অভ্যন্তরে চলছে তুমুল যুদ্ধ। বাংলাদেশের সীমানার মধ্যেই কড়া নিরাপত্তায় সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাজউদ্দিন সাহেব
আমাদের এই চুয়াডাঙ্গা মেহেরপুরের উপর দিয়ে কিন্তু ভারত সীমান্তে আমরাই পৌঁছে দিয়েছিলাম। সেই সময় তিনি দেখে গেছেন যে এই অ্যাক্সিসটা সম্পূর্ণ নিরাপদ যাওয়া আসার জন্য, সেই জন্য উনি ঠিক করেছিলেন যে আমরা ওই চুয়াডাঙ্গাতে এটা করব। কিন্তু এই খবরটা যখন পাকিস্তান সরকার বুঝে যায় বা জেনে যায়, তখন তারা বম্বিং শুরু করে। তো বম্বিং শুরু করলে আমাদের বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়, আমরা সরে যাই। তখন আমরা পরবর্তী স্থান হিসাবে একটা গোপন জায়গা, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আছে কিন্তু পাকিস্তান ইচ্ছা করলেই সেখানে আক্রমণ করতে পারবে না, সেটা ছিল একটা এনক্লেভ। to realize it, recognize it, to come to our help, and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করেন শতাধিক দেশি বিদেশি সাংবাদিক। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাব থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় নেওয়া হয়। 50টা গাড়িতে করে শুধু কলকাতা থেকে 17 তারিখ রাত 4টার সময় রওনা করে একটা গোপন স্থানের কথা বলে সবাইকে নিয়ে আসতে হলো। তাদের ভিতরে আন্তর্জাতিক বিশ্বের বহু সাংবাদিক ছিলেন। এবং বহির্বিশ্বে এটা প্রচার হয়ে গেল যে বাঙালি জাতি একত্রিত আছে, সরকার গঠন করেছে এবং তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছিল। আওয়ামী লীগের জ্যেষ্ঠ 5 নেতাকে নিয়ে গঠিত মন্ত্রিসভার সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। সেখানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আওয়ামী লীগের সংসদীয় দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। এটা আমাদের জন্য বিশাল বিজয় ছিল যে বিশ্বে অনেক দেশে সরকার গঠন হয়েছে, অন্য দেশের মধ্যে আমরা বাংলাদেশের মাটিতে আমাদের প্রথম সরকার সফলভাবে গঠন করতে সম্ভব হয়েছিল আমাদের। নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সফল সমাপ্তিতে বাঙালি অর্জন করে মহান স্বাধীনতা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। মন্ত্রিপরিষদের নিয়মিত সভা আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে নির্ধারিত আলোচ্য সূচি ছাড়াও ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মন্ত্রিপরিষদকে অবহিত করেন 2002 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের শাসনামলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 17 এপ্রিল গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালনের প্রয়োজন নেই। আজকের সভায় বিএনপি সরকারের সময়কার ওই সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে বগি লাইনচ্যুতির 2 ঘন্টা পর সকাল 10:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 8:30টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস তেজগাঁও স্টেশন পার হওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দ্বিতীয় লাইন দিয়ে ট্রেন সার্ভিস চালু রাখা হয়। উদ্ধার কাজ শেষে সকাল 10:30টার দিকে 2 লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুতির পর বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন কিছু সময়ের জন্য আটকা পড়ে। এদিকে ট্রেনের স্পিড আইতে আছে, আইয়ানোর পরে চাক্কা বেড়ে গেছে। পরিজনের মানুষ সিলেতে আছে, ট্রেন স্লো করছে, করোনার পরে পাবলিক আমার নামতে আছে ট্রেনের থেকে। আমি এটাই দেখছি শুধু, আর কিছু। আসার পরে আমরা দেখতে পাই যে এখানে কুচের যে ইকুলাইজিং বিম আছে, বিমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে 2 চাকা লাইন ছিল, কোনো যাত্রী হতাহত হয়নি। এটি লাইন ফিট দিয়ে দিচ্ছি, এখন আপনার স্বাভাবিক গতিতে গাড়ি চলবে। ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে রুর তাপস। বুধবার রাজধানীর পান্থকুঞ্জ পার্কের বক্স কালভার্ট পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। যাত্রাবাড়ি ও জুরাইনে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আছে জানিয়ে মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে না জানিয়ে তিনি বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল এবার সেসব এলাকায় কাজ করে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির আরও 50 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বিজিপি ছাড়াও সেনা সদস্য রয়েছেন। বিজিপি জানিয়েছে, মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সাথে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনাবাহিনীর সংঘর্ষ আরও বেড়েছে। এতে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত 50 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য মিলে প্রায় 80 জন বাংলাদেশে আশ্রয় নিল। তাদের অস্ত্র সরিয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক বলেন, এখনও স্বাধীনতার বিপক্ষের শক্তিরা ঘাপটি মেরে বসে আছে। যে কোনো সময় তারা নগ্ন হামলার মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করতে পারে। তাই প্রত্যেক ওয়ার্ডে থানা কমিটি শক্তিশালী করার আহ্বান জানান তিনি। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন দিনাজপুরের এক নারী। তার নাম পারুল বেগম। গত 5 বছর ধরে পার্বতীপুরের মিশন বাজারে সফলভাবে কাজটি করছেন তিনি। রাত 11টার মধ্যে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যান মিশন বাজারের ব্যবসায়ীরা, কিন্তু সকাল পর্যন্ত লাঠি হাতে সব দোকান পাহারা দেন পারুল বেগম নামের এই নৈশ প্রহরী। অন্য কাজ পারি না, জানিও না, পড়ালেখাও অল্প, কি করে খাবো? আমি তো সেটাও পারি না। দেখি সরকার যদি কিছু আমাক দিতে চায় তাহলে আমি এইটা দিয়া করতে পারবো। দোকানের তালাগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তাও দেখে নেন এই নারী। পারুল নৈশ প্রহরীর দায়িত্ব পালনের পর থেকে বাজারে কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেনি, তাই তার কাজে সন্তুষ্ট স্থানীয়রা। দক্ষতার সহিত পাহারা দিচ্ছে এবং সততার সহিত, এবং সে সমস্ত রাত জেগে সে সব দোকানকে সেফটি দেয় এবং থাকা অবস্থায় কোনো ওইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি আমাদের দোকানদার। নিজে একদিন ভুল করে তালা মারতে ভুলে গেছিলাম। সে আমাকে ফোন করে জানাইছে যে ভাই আপনার ঘরে তালা মারা নাই। আসে আমি এবার তালা মারি এবং এই যত প্রকার ছোটখাটো ত্রুটি হয় সে দেখলে সঙ্গে সঙ্গে দোকানদারকে জানায়। ঝড় বৃষ্টি এখনো তো শীত গেছে, সে ওই তার দায়িত্ব যতটুকু পালন করা সেটাই করে। স্বামী, সন্তান, সংসার কিছুই নেই পারুল বেগমের। বাবা মায়ের মৃত্যুর পর তাদের বাড়ি দখল হয়ে গেছে। বাজারের পাশেই অন্যের বাড়িতে বাস করেন সাহসী ও পরিশ্রমী এই নারী। দীপ্ত, বার্তাকক্ষ। দেশে বাইরের খবর। মিল্কি ওয়ে ছায়াপথের বৃহত্তম কৃষ্ণগহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। এটির ভর সূর্যের চেয়ে 33 গুণ বেশি। এতদিন এটি আবিষ্কার করা সম্ভব হয়নি। নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম গাইয়া BH3। অবজারভেটরি দ্য প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের CNRS জ্যোতির্বিদ প্যাসকোয়েল পানুচো জানান, কৃষ্ণগহ্বরটিকে অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। ইউরোপের মহাকাশ সংস্থার গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খোঁজ পাওয়া যায়। মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের গবেষকরা। পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেও বাদ পড়েছে বার্সেলোনা। তবে আগামী বছরের 32 দলের আসরে খেলা নিশ্চিত হয়েছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের। মঙ্গলবার ঘরের মাঠে 4-1 গোলে হেরে 2 লেগ মিলে 6-4 ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা। একই দিনে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 2 লেগ মিলে 5-4 গোলে হেরে শেষ 8 থেকে বাদ পড়ে অ্যাটলেটিকো। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সারা দেশে নানা কর্মসূচি। জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মিয়ানমার বর্ডার গার্ডের আরও 50 সদস্যের বাংলাদেশে আশ্রয়, সফলতা বাড়ছে বিদ্রোহীদের। মিল্কি ওয়ে ছায়াপথে বৃহত্তম কৃষ্ণগহ্বর পাওয়ার দাবি বিজ্ঞানীদের, ভর সূর্যের চেয়ে 33 গুণ বেশি।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল